ইম্প্যাক্ট করেছে এবং আমাদের যারা কৃষকরা রয়েছেন এখন কিন্তু আধুনিক কৃষি আবাদের ক্ষেত্রে তরুণ সমাজ বিশেষ করে শিক্ষিত যুবকেরা কিন্তু কৃষিকাজে এগিয়ে আসছে। আমার প্রশ্নটা হলো যে স্যার, আমরা এই কৃষি ক্ষেত্রে চাষিদেরকে আমরা ব্যাপকভাবে এই কৃষি অ্যাপসটা আরো তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য আমাদের কি কি পরিকল্পনা রয়েছে? খামারি পরিকল্পনা রয়েছে জি, ধন্যবাদ আপনাকে। আসলে আপনারা জানলেন, এখানে দেখলেন যে আমাদের এই চাষি ভাইয়েরা আমাদের এই আলু চাষের মধ্যে শুধু খামারি অ্যাপস ব্যবহার করে তারা কি পরিমাণ লাভবান হয়েছে। এটা এরকম যে ইনি বললেন নিজের মুখে যে ওনার প্রায় প্রতি বিঘাতে প্রায় 60 কেজি সার সাশ্রয় হয়েছে। আসলে ভালো করে যদি দেখা হয়, এটা আমার ধারণা যেটা আরও বেশি হবে। খামারি অ্যাপ যে জিনিসটা, এটা একটু উনি যেটা বললেন বা আপনি যেটা শুনলেন, এটা আমরা একটা অ্যাপস ডেভেলপ করেছি মন্ত্রণালয়ের পক্ষ থেকে, যেটাতে আমরা সারা দেশের যতগুলো জমি আছে, মৌজা আছে, সেই মৌজায় কোন জমিতে কোন মৌসুমে কী ধরনের ফসল উৎপাদন করা যাবে সেটা কিন্তু বলা আছে। জি স্যার। সেই ওই অনুযায়ী সেই ফসলের জন্য কি পরিমাণ সার লাগবে সেটা আমরা এখানে নির্ধারণ করা রয়েছে। আমাদের সায়েন্টিস্টরা, আমাদের যে মৃত্তিকা সম্পদ গবেষণা ইনস্টিটিউট আছে, তারা জমির কোয়ালিটি দেখেছেন, যে জমির অবস্থা কেমন, স্বাস্থ্য কেমন, সেটা দেখে কী পরিমাণ সার লাগবে, কোন ফসলের জন্য কেটে লাগবে, আমাদের এক্সটেনশনের কর্মকর্তারা আছেন, তারা মিলে এটা ঠিক করেছে। এখন আমাদের দরকার হচ্ছে চাষিদের কাছে সেটা পৌঁছানো, এবং যাতে করে তারা সারের সঠিক ব্যবহার করে। সারের সঠিক ব্যবহারে কিন্তু ওনারই সাশ্রয় হচ্ছে না, যেটা উনি বললেন যে আমরা যদি আমরা এটা 60,000 টাকা ওনার যদি সাশ্রয় হয়ে থাকে, সরকারের আমার দেশের সাশ্রয় হয়েছে কিন্তু প্রায় 1.5 লাখ বা 1,80,000 টাকার মতো। তার মানে হচ্ছে যে আমরা 3 ভাগের 1 ভাগ সার অতিরিক্ত দিচ্ছি। এবং সারের যে দাম, আমরা যেটি বলি যে সরকারের যে কী বলবো এটাকে, যে ভর্তুকি, সেই ভর্তুকি কিন্তু প্রায় 2 গুণ বা কখনো কখনো তার চেয়ে বেশি 3 গুণ হয়।